সবার আগে তো যে দপ্তরে আমরা আছি সেই দপ্তরের মন্ত্রী সহ মুখ্যমন্ত্রী সহ যত পার্লামেন্ট বিধানসভায় যারা যারা এখন গিয়েছে তাদের সবাইকে যোগ্যতার পরীক্ষা দিতে হবে এবং তাদের প্রত্যেককে নতুন করে নির্বাচিত হতে হবে। কারণ এদের প্রত্যেকের ভোট আমরা করিয়েছিলাম। তাহলে এদেরকে আগে এরা সবাই রাস্তায় নামুক, আবার লাইনে দাঁড়াক, নির্বাচনে অংশগ্রহণ করুক, তারপরে আবার অন্য কথা হবে। তাহলে আমরা পরীক্ষা দেবো না, এটা হচ্ছে আমাদের ফার্স্ট এবং অদ্বিতীয় দাবি আজকে। দ্বিতীয় হচ্ছে যা কিছু করবে, যেটা আমরা বলেছিলাম আলোচনার বাইরে গিয়ে করাই যাবে না, কারণ আমাদেরও তো লয়ার আছে। ওনারা বলছেন যে কোর্টের একটা অর্ডার আছে, যদি নোটিফিকেশন না দেওয়া হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত আমাদের যে কন্ট্রাক্ট, যে কাজ করা, সেটা আটকে যাবে টিচারদের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে সেই পলিসিটাও যদি করতে হয় তাহলে আমাদের সঙ্গে জানেন না, আমাদের ওর থেকেও ভালো পথ জানা আছে, সেটা করুক। অন্য কোনো ক্ষেত্রে তারা যে উদ্যোগ নেয়, এখানে উদ্যোগ নিচ্ছে না কেন? এটা 2। 3 নাম্বার, আমাদের যারা নন টিচিং স্টাফ আছে তাদের যে অনারিয়াম, সেটা তারা এখনও পায়নি। তারা যেটা দাবি করেছিল সেটাও দেওয়া হয়নি, তাহলে গুলিয়ে দেওয়া হচ্ছে ব্যাপারটা, যোগ্য অযোগ্য সব গুলিয়ে দেওয়া হচ্ছে।